ক্লাস হচ্ছে ক্লাস 7 নেরেশন। নেরেশন গুলো কিভাবে করে? বললো হি সেড, সে বললো লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও, আমাকে ভিতরে আসতে দাও। আচ্ছা, এখন এই যে এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে হি সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তারপর দুই নম্বর থাকে এই যে এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা, লেট মি কাম ইন, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে ইনভার্টেড স্পিচ। ঠিক আছে, তিনটা। তাহলে সবার আগে আমরা কার কাজ করব? রিপোর্টিং ভার্বের কাজ করব। যে রিপোর্টিং ভার্ব এখানে আছে হি সেড, সে বলল, এবং এটা কোন টেন্সের কোন সেন্টেন্স আছে? এটা কিন্তু আছে ইম্পারেটিভ সেন্টেন্স। বলছে লেট মি কাম ইন, রিকোয়েস্ট করছে, তাই না? তাহলে হবে হি রিকোয়েস্টেড। এখানে আমরা উত্তরটা যদি একের উত্তর হি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড। তারপরে এই যে এটা শেষ, আমাদের রিপোর্টিং ভার্ব এর কাজ শেষ। এখন হচ্ছে ইনভার্টেড কমা। এখন ইনভার্টেড কমা যদি তুলতে যাই, তাহলে এটা কোন টেন্স আছে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আছে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থাকে, লেট যুক্ত যদি থাকে, তাহলে আমরা কি বসাই? দ্যাট বসাই। কি যদি সাধারণ ইম্পারেটিভ থাকতো তাহলে আমরা বসাতাম টু, যেহেতু লেট যুক্ত তাহলে আমরা বসাই দ্যাট। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট। তারপরে এখানে লেট মি কাম ইন, তাহলে সবার আগে আমরা কি নিয়ে আসবো? সাবজেক্টটা নিয়ে আসবো। তাই মি কাকে নির্দেশ করে? হি সেড, সে বলছে তাকে ভিতরে আসতে দেওয়ার জন্য। তাহলে তার মানে হি, মি এর পসেসিভ ফর্ম কি? হি। তাহলে এখানে হি হবে, হি, হি। এখন কি বলছে? লেট। এখন লেটের পরিবর্তে কি বলবে? বসবে মাইট বি, MIGHT, মাইট বি allowed to, allowed, be allowed to। তারপরে এখানে কাম আছে, তাহলে কাম থাকলে আমরা কি দেই? কাম থাকলে আমরা গো দেই, ঠিক আছে? কাম থাকলে কি দেই? গো, গো। তারপর ইন আছে, ইন। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। এটাও তো শেষ। তারপর আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা যদি একটু এখানে করে নেই, যে 2 নাম্বারটা বলছে আই সেড টু হিম, আমি তাকে বললাম, আই সেড টু হিম। তাহলে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং এটা হচ্ছে ইনভার্টেড কমা, এবং এই বাক্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এটা কোন সেন্টেন্সের মধ্যে আছে? এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্ন করা হয়েছে। তাহলে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদের সেড টু এর বদলতে কি বসবে? আস্কড। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেড টু এর বদলতে হবে আস্কড। তাহলে হবে I asked him, asked him, তারপর এখানে আছে ইন্টারোগেটিভ কি সেন্টেন্স? সরি, এটা আছে ইনভার্টেড কমা। এর পরিবর্তে যেহেতু এটা ইন্টারোগেটিভ, ওই WH কোয়েশ্চেন থাকলে WH কোয়েশ্চেন হবে, আর যদি WH কোয়েশ্চেন না থাকে তাহলে হবে ইফ বা ওয়েদার। তাহলে এই যে হোয়েনটা আছে WH কোয়েশ্চেন, তাহলে এখানে WH কোয়েশ্চেন আছে, WH কোয়েশ্চেনই হবে, WHEN, হোয়েন। তারপরে এখানে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো। সাবজেক্ট ইউ কাকে নির্দেশ করছে? আই সেড টু হিম, আমি তাকে বললাম। তাহলে ইউ তাকে, তার মানে হি। ইউ এর পসেসিভ ফর্ম হচ্ছে হি, তাহলে এখানে হবে হি। তারপরে এখানে আছে উড আছে, যেহেতু এখানে উড আছে, সরি এখানে আছে উইল আছে, উইল থাকলে আমরা কি করবো? উইল থাকলে উড, এই যে উড দিয়ে দিলাম। তারপরে ইউ শেষ। এখন কাম ব্যাক ফ্রম দা ট্যুর। তাহলে আমরা যেটা আছে এটা COME, কাম ব্যাক, BACK, ব্যাক, কাম ব্যাক ফ্রম দা ট্যুর, FROM, ফ্রম দা ট্যুর, TOUR, ট্যুর, এটা ফুল স্টপ। এখন সি নাম্বারটা যদি আমরা এটা করি, এখানে সি নাম্বার কি বলছে? সারা সেড, সারা বলল এলাস, এটা হচ্ছে এক্সক্লেমড মার্ক। তাহলে এক্সক্লেমড মার্ক যদি এই চিহ্নটা যদি থাকে, তাহলে আমরা বুঝতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা এই চিহ্নটা থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। সারা বলল এলাস, হ্যাঁ, আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড বেঙ্গল। তাহলে এটা কিন্তু কি বুঝাইছে? দুঃখ বুঝাইছে। দুঃখ বুঝাইলে সারা এক্সক্লেমড উইথ সরু, এটা দিতে হয়। সারা, SSRAH,
সারা exclaimed, exclaimed, C-W-I-T-H, with sorrow, S-O-R-R-O-W, sorrow, exclaimed with sorrow। তাহলে এই যে এখানে কি আছে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট, তাহলে এখানে হবে দ্যাট, T-H-A-T, দ্যাট, দ্যাট। তারপর কি আছে, তারপরে এখানে আছে I have, তাহলে সারা বলছে, সারা কি, সারা হচ্ছে একটা মেয়ে, মেয়ের প্রোনাউন কি, she হবে, তাহলে she হবে, she have এর B3 ফর্ম হবে, have তাকে কি বসে had, ঠিক আছে, H-A-D, had lost, L-O-S-T, lost, had lost, my থাকলে হার, মেয়ে কি বুঝেছে না, হার, H-E-R, হার, ডায়মন্ড, D-I-M-O-N-D, ডায়মন্ড কি, বেঙ্গল, B-A-N-G-L-E, বেঙ্গল। এখন আমরা ডি করব। The boy said, বালকটি বলল, হুররা, we have won the gold medal। তাহলে এই যে এটা হচ্ছে এক্সক্লেমড মার্ক, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি থাকে এটা আনন্দ বোঝাইছে, তাহলে the boy exclaimed with কি, with joy। তাহলে এটা হবে the boy, B-O-Y, boy, exclaimed, C-L-A-I-M-E-D, exclaimed with, the boy exclaimed with joy, ঠিক আছে, ঠিক আছে। তারপর এখানে আছে কি, এখানে আছে যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, দ্যাট বসে, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, দ্যাট, T-H-A-T, দ্যাট, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে হুররা, তারপর বলছে we have, we এর পজিটিভ ফর্ম হচ্ছে উই হতো আমরা, তাহলে they, তারা, তাহলে they হবে, T-H-E-Y, they have এর 3 নম্বরটা যখন লিখি has had হবে, এখানে হবে had, ঠিক আছে, had এর ভিতরে হচ্ছে had, তারপর আমরা had, they had won the gold medal, যা আছে তা আমরা দিলাম, had won the gold, G-O-L-D, gold medal, medal, এই যে হয়ে গেছে। এখন আমরা এই নাম্বারটা করবো। দেখো এই নাম আছে, the man says, লোকটি বললো, I shall do it, আমি এটা করব। তাহলে আমি এটা করব, এটা কি বর্তমানের কথা না অতীতের না ভবিষ্যতে, আমি এটা করব ভবিষ্যতের কথা, তার মানে এটা ফিউচার মধ্যে আছে। আর এটা কোন সেন্টেন্সের মধ্যে আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে the man says, যেটা আছে আমরা এটাই দিব, the man এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যা আছে, তাই the man says দিতে হবে আমাদের, the man says, S-A-Y, লোকটি বললো। তাহলে ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ হলে ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট, কি, দ্যাট, T-H-A-T, দ্যাট, I বলতে the man কে বুঝাইছে না, ম্যান, তাহলে হি হবে, কি হবে, হি shall থাকলে হবে will, W-I-L-L, she will do it। আসলে সকলে বুঝতে পারছো?